যে জঙ্গলে সর্বদা দাঁড়িয়ে থাকে রেড অ্যালার্ট, যেটা ভয়ঙ্কর দিক, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে রেড অ্যালার্ট জারি করেছে। আচ্ছা, বর্তমান রেড অ্যালার্ট মানে শুধু নিষিদ্ধ নয়, একেবারে মানে ভয়ঙ্কর নিষিদ্ধ। যে জঙ্গলের পাশ দিয়ে যেতে গেলে বুকের ধূপ পোকানি জানান দেয় যেখানেই বোধহয় মহারাজার বাস। যে জঙ্গলের পাশ দিয়ে মৎস্যজীবীরা বহু দূর দূরান্তে চলে যায় মাছ ধরতে, কিন্তু এখানে তারা দাঁড়ায় না। কিন্তু আজকে দেখুন কতটা মানুষের সমাগম এখানে, কয়েকশো বা হাজার লোক এখানে আসে, জমায়েত করে এই জঙ্গলটাকে কাছ থেকে দেখার জন্যে, জঙ্গলটাকে ছুঁয়ে দেখার জন্যে, বাঘের যে জাল আছে সেই জালে হাত দিয়ে দেখার জন্যে যে সুন্দরবন আসলেই কতটা সুন্দর। আসলে সুন্দরবন এতটাই সুন্দর যে সুন্দরবন যতই ভয়ঙ্কর হোক, মানুষ দেখুন আজকে সুযোগ পেয়েছে মানুষ, তাই ছুটে এসেছে সবাই সুন্দরবনের প্রান্তর দিকে। হ্যাঁ, অনেক বাধা আছে, অনেক ভয়ও আছে, আমরাও ভয় পেয়েছিলাম। আমরা যখন ওখানে ছিলাম তখন অনেক মানুষজন ওখানে ছিল, কিন্তু তবুও যেন মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল। এই বোধহয় তিনি আসে, এই বোধহয় পিছন দিক থেকে অ্যাটাক হয়, এরকম একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। একটা কথা বলি, এত লোক আছে তবুও যেন বুকের মধ্যে কাঁপছে। হ্যাঁ, নতুন একটা অনুভূতি কথা বলি যে এত লোক আছে তবুও যেন মনের ভিতরে মনে হচ্ছে যে কোথাও একটা আছি, ভয় ভয় তবু লাগছে কিছুটা। কিন্তু ভয়কে জয় করে সুন্দরবনের মানুষের সাথে সাধারণ মানুষ যেখানে আসার সুযোগ পায় একটা দিনে, সেইখানেই আমরা এসে সবার সঙ্গে মিলেমিশে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছিলাম। আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে সুন্দরবনের এত কাছে মনে হয় এর আগে আমরা কখনো আসতে পারিনি। হ্যাঁ, সুন্দরবনের, আমরা হয়তো সুন্দরবনের বাসিন্দা, আমরা হয়তো সুন্দরবনে থাকি, আমরা হয়তো সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে ভিডিও বানিয়ে বেড়াই, কিন্তু সুন্দরবনের এই জায়গায় আসার সাহস বা ক্ষমতা আমাদের কখনো হয়নি। আসলে সুন্দরবনটা এতটা সুন্দর হয় যে আজকে এই যে ভিড়টা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। সুন্দরবন মানুষকে ডাকে, সুন্দরবন মানুষকে কাছে পেতে চায়, এরকম একটা ভাব যেন আজকে এখানে তৈরি হয়েছে। আসলে এটার একটাই কারণ, এখানে বছরের একটা দিনে পূজা হয়, সেই পূজার পারমিশন নিয়ে পূজা হয়, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত মানুষজন এখানে থাকে, তারা এই জায়গাটাকে প্রোটেক্ট করে এবং পাহারা দেয়। আমরা যখন এখানে এসেছিলাম তখনই শুনছিলাম যে গতকালও নাকি এখানে বাঘ এসেছিল। যে এই যে আমরা এখানে এত মানুষ এসছি, তা এখানে যে ভয়টা সব থেকে বড় ভয়, যে বাঘের ভয়, সেটা কি আজকে এখানে আছে? না। এর কারণটা কি? মানে কারণটা হচ্ছে আমাদের মেলার উদ্বোধন গতদিন হয়েছে, টাইগার ডিপার্টমেন্টের রেঞ্জার অফিসার ছিলেন, আমাদের রাত্রেই নিউজ ছিল যে এই পার্শ্ববর্তী এলাকায় বাঘ এসেছেন, মানে এইখানটায় গতকালই এসেছে। গতকাল উনি বাঘ এখানে এসেছেন, আমাদের গত রাত্রেই খবর ছিল। তারপরের থেকে যে সেফটি ডিউটি টাইগার রিজার্ভের, তারা আছেন, পার্শ্ববর্তী এলাকা দিয়ে আছেন, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বিশ্বাস, আমরা এটা জানি যে এই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার আসবেন। শুধু নয়, এর ভেতরে আমরা যেটা উপলব্ধি করেছি দীর্ঘদিন ধরে আসেন, কিন্তু এই মুহূর্তে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি না, এবং তার পায়ের ছাপও আমরা দেখেছিলাম, কিন্তু আজকে নেই। এটা হয়তো সেই মা বনবিবি দেবীর আশীর্বাদ বা শক্তি, যেটাই বলুন আপনারা, যেটা মনে করবেন। তো এই বিষয়গুলো সুন্দরবনে হতে থাকে। দেখুন আজকে সাধারণ মানুষ যারা সারা বছর ধরে অপেক্ষা করে এখানে আসার জন্য, তারা আজকে দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে ছুটে এসছে এখানে আসার জন্য, এই জায়গাটাকে দেখার জন্য। অনেকে কামনা বাসনা জানাচ্ছে মা বনবিবি দেবীর কাছে যে তাদের পরিবারের যারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মাছ ধরতে চলে যায়, তারা যেন সুস্থ মতে বাড়ি ফিরতে পারে, তারা যেন বাড়ি ফিরে তাদের পরিবারের মুখ দেখতে পারে। বহু ঘটনা ঘটে সুন্দরবনের, বহু খাল রয়েছে সুন্দরবনের, সব খালগুলোতে বহু ঘটনা ঘটে যায়, বহু মানুষ বাঘের হাতে প্রাণ হারায়। এই বিষয়গুলো জানতে গেলে সুন্দরবনের অন্দরমহলে না প্রবেশ করলে হয়তো জানা যায় না। আমরা আজকে অনেকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, অনেকের সঙ্গে দেখাও হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনও ছিল। আমরা অন্যান্য দিনে এখানে আসি না, কারণ আমাদের সেই পারমিশন থাকে না, আমরা আসতে পারবও না, কারণ সুন্দরবনে একটা রুলস আছে, সুন্দরবনে একটা নিয়ম কারণ আছে, সেই রুলসকে আমরা ব্রেক করতে পারি না, বা আমরা আসতেও পারি না সেই তাদের বাধা উপেক্ষা করে। আমরা চাইও না এখানে আসতে এইভাবে। আসলে আজকে সবাই এসেছে তাই আমরা এসেছি, কালকে সবাই আসবে না, পরশুদিন সবাই আসবে না, এরপরে যখন সবাই আসবে না তখন আমরাও আসবো না, আমরাও সুন্দরবনটাকে দূর থেকে দেখার চেষ্টা করব। তো আসুন আজকে দেখে নিই সুন্দরবনের এই জায়গায় কি হয়। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, মন ছুঁয়ে যাবে, কথা দিচ্ছি। আজকে আমরা সুন্দরবন জঙ্গলের উপরে উঠে দাঁড়িয়ে আছি, আর এই ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে। শেষ অবধি দেখলে আশা করি যে এই যে ভিডিওটা এত আনন্দদায়ক আর এত স্পেশাল, আপনারা না দেখলে সবাই মিস করবেন।
তো আজকে আমাদের সুন্দরবন জঙ্গলে উঠে একদম জালের পাশে আসার সুযোগ হয়েছে। কি করে সুযোগ হলো, কি আজকে কি অনুষ্ঠান, কি উপলক্ষে আমরা এখানে এসেছি, সবই আপনাদের বলবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন সবাই। আমরা সুন্দরবন জঙ্গলে এখানে যে দাঁড়িয়ে আছি একদম জালের পাশে। আর আজকে কি কারণে আমরা আসলাম সুন্দরবন জঙ্গলের একদম জালের পাশে, আমি বহুদিন ধরে বলে আসছি যে জঙ্গলের কাছে যে যাব না, যা ভিডিও করব দূর থেকে করব, মিনিমাম জঙ্গল ছাড়া 10-20 হাত দূর থেকে। একটা দিন সুযোগ পেলে জঙ্গলের ভিতরটা আমি উঠে দেখানোর সুযোগ করে দেব। আমাদের বহুদিন ধরে আপনাদেরকে বলে আসছি একটা দিন আমি সুযোগ করে দেবো, সেই দিনটা হচ্ছে আজকের দিন। আমি আগে বলে এসেছি জঙ্গল ছাড়া 20 হাত দূর থেকে ভিডিও করে দেখাতে হবে, কিন্তু একটা দিন সুযোগ করে দিয়েছিলাম, সেই দিনটা হচ্ছে আজকে এসছে। আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাব একদম যেখানটা বাঘ দাঁড়িয়ে থাকে, যেখানে থাকে বসে থাকে, সেই জায়গাটা নিয়ে যাব একদম। আমরা ঠিক এই দেখো আমরা একদম জঙ্গলের পাশে উঠেছি, উঠে আমি রাহুলকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একদম এই যে গাছগুলো দেখছেন, দেখার পরে সুন্দরবন ফরেস্ট থেকে যে জালটা দিয়ে দিয়েছে দেখুন, সেই জালটা একদম ডাইরেক্ট আমি হাত দিয়ে রেখেছি। এই হচ্ছে জাল, ভিতরে পুরো জঙ্গল, টাইগার রিজার্ভ এরিয়া, পুরো জঙ্গল। এর ভিতরে দেখলে বুঝতে পারবেন এর ভিতরটা সম্পূর্ণ কিন্তু যেখানে একদম বাঘ যেখানে থাকে, যে মরিচঝাপির যে জঙ্গলটা, সেই জায়গাটা একদম এই দেখুন। আমরা এই জালে হাত দিয়ে রেখেছি, জালের ভিতরটা এই, তবু আমরা জালের বাইরে। আজকের দিনটা হচ্ছে মা বনবিবি মায়ের পূজা, সেই দিনটা আজকে ফরেস্ট থেকে সামান্য জায়গা যেখানে পূজা হয় সেইখানে উঠতে দেওয়ার পারমিশন দেয় শুধু কয়েকটা গ্রামের মানুষের জন্যে। সেই দিনটা আমি বহুদিন ধরে বলে এসেছি, ঠিক আজকে সেই দিনটা এসছে একদম। আমাদের এখান থেকে 5 হাত দূরে আমাদের একটা পূজা হচ্ছে মায়ের, সেখানে বহু মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, আপনাদের সেটাও দেখাবো। একদম জালের গায়ে আসতে পেরেছি। আমাদের নদীটা দেখতে পাবে কতদূর, নদীটা ওই ওখানে আমরা নৌকা রেখেছি, আর ওখানেও দেখলে মানুষ নৌকা করে আসছে দেখতে পাবে। সেখান থেকে উঠে একদম পায়ে হেঁটে আমরা একদম নদীর জালের গায়ে চলে এসেছি। দেখুন এই সুযোগটা হয়তো আবার একটা বছর আমাকে পেতে হবে। আমরা যখন উঠলাম নৌকার থেকে, তখন একজন হচ্ছে খুব সম্ভবত ফরেস্টের লোক হতে পারে, আর একজন সঙ্গে আমাদের বিএসএফ জওয়ান ছিল। তো উনি আমাদেরকে বলল যে এখানে কালকে সকালে বাঘ দেখা গেছিলো, তো আজকে যথেষ্ট নিরাপত্তা মেনে এখানে সেই অনুষ্ঠানটা হচ্ছে। আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট পরিষেবা দিচ্ছে বা যথেষ্ট সিকিউরিটি দিচ্ছে, যে মানুষগুলো আজকের পূজা দিতে এসেছে বা এখানে মানত করতে এসেছে, যে মানুষগুলো তাদের মনস্কামনা জানাতে এসেছে আজকে এখানে সুন্দরবন জঙ্গলের উপরে যে বনবিবি মায়ের পূজা হয়, সেখানে আজকে বহু মানুষের সমাগম, প্রায় 250-300 মানুষ হবে এখানে। 250-300 মানুষ আসা, হয়তো আপনারা শুনলে ভাববেন 250-300 মানুষ গেছে তাই এত কিছু, কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলের গায়ে 250-300 মানুষ আসাটা মুখের কথা নয়, বা 250-300 মানুষ এক জায়গায় হওয়াটা সাহসেরও অনেকটা প্রয়োজন। তো সেই ফরেস্ট আচ্ছা দেখুন আমরা সেই মায়ের পূজার দিকে নিয়ে যাব, ফরেস্ট পূজা হচ্ছে সেই মায়ের পূজার দিকে নিয়ে যাব। দেখুন এই জায়গাটা আমি যাই বাড়ি চলে আসি। অ্যাকচুয়ালি যে ফরেস্ট ডিপার্টমেন্টের উনি ছিলেন, উনি এক্ষুনি আমাদের ক্রস করে গেলেন। তো উনি বললেন কালকে সকালে এখানে বাঘ দেখা গেছে, তো আজকে এখানে বেশি মানুষের সমাগম হবে, তো এখানে বাঘ আসলেও আসতে পারে, ওই জন্যেই যথেষ্ট সতর্কতা মেনে। আশ্চর্য জিনিস, কাল ঠিক এই জায়গাটা বাঘ হেঁটে গেছে, ঠিক এইখানটা বাঘ হেঁটে গেছে, কিন্তু আজকে দেখুন মায়ের কি কৃপা, আজকে সেই জায়গাটা কোনো বাঘ নেই, কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, কোনো অ্যাক্সিডেন্টের খবর বা কিছুই নেই। সামান্য মানুষ এখান থেকে আবার এই বেশিক্ষণ থাকলে চলবে না, টাইম আছে, সেই টাইমে থাকতে হবে, থাকার পরে মানুষ আবার এখান থেকে তেমনই সবার শুরু হয়ে যাবে। অতএব আমরা আর ঘন্টাখানি থাকবো, ঘন্টাখানির মধ্যে বেরিয়ে যাবো। সুন্দরবন মানুষ বা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, সুন্দরবন অলিগলির পক্ষ থেকে আপনারা যারা এখানে আসেন বা আপনারা যারা এখানে আসার মন্তব্য করে রেখেছেন, আগামী 1 বছর পরেও হয়তো আসবেন, যখন আসবেন তখন এমন কিছু কার্যকলাপ করবেন না যাতে সুন্দরবনের বন্যপ্রাণী এবং সুন্দরবনের যারা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদেরকে চাপের মুখে পড়তে হয়। আমরা চাই না, বা আমরা আমাদের সামান্য আনন্দের জন্য চাই না তাদের উপরে একটা চাপ চলে আসুক, বা সুন্দরবনের বন্যপ্রাণী যারা রয়েছে তারা বিরক্ত হোক। তাই সব বিষয়টা মাথায় রেখে সব দিকটা ভেবেচিন্তে সুন্দরবনটাকে কাছ থেকে দেখার জন্য হয়তো আপনারা এখানে আসবেন, কিন্তু সময়ের আগে, যে নির্ধারিত সময় দেওয়া আছে সেই সময়ের আগে অবশ্যই ফিরে যাবেন, না হলে হয়তো আপনার জীবনেও নেমে আসতে পারে ভয়ঙ্কর এক বিপদ, যেটার নাম মৃত্যু। তাই আবার একবার বলছি, সাবধানে, সুস্থ মতে, পারমিশন নিয়ে এবং সবার সঙ্গে যখন সবাই আসবে তখনই আসুন এখানে বা সুন্দরবনটাকে কাছ থেকে দেখুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সুন্দরবন অলিগলির পক্ষ থেকে করজোড়ে অনুরোধ, সুন্দরবন
ঐতিহাসিক জায়গা, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা। সুন্দরবনকে আমরা মনে প্রাণে ভালোবাসি, আমরা চাই না আমাদের কারণে সুন্দরবন ক্ষতি হোক। ধন্যবাদ। সুন্দরবন অলিগলি।